প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আয়নাঘর কি চমৎকার মায়াবী এক নাম, অথচ আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। বিস্তারিত জানার আগ মুহূর্ত পর্যন্ত আমার মনে হয়েছে এই ঘরের চার দেয়ালে হিমশীতলের মতো আয়না লাগানো, কিন্তু আফসোস বাস্তবে তার লোমহর্ষক। স্বাধীন দেশের বিভৎস পৈশাচিক নারকীয় অসভ্যতার উপখ্যান এই আয়নাঘর, যার কাহিনী পড়তে পড়তে নিজেকেই আয়নাঘরের বন্দী বলে মনে হলো। কি বিভৎস, কি নির্মম সেই বর্ণনা! কি সাংঘাতিক এক খেলা খেলতেন আমাদের রানী মা! তার আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষকে। আলো বাতাসবিহীন একটি কক্ষ, সেখানে সারাক্ষণ ঘর ঘুরিয়ে চলে ফ্যান। গোপন এই আয়নাঘরে ৭২ দিন বন্দী থাকা ফয়েজ ভাই যার বর্ণনা দেন এভাবে: ছোট্ট রুম, লম্বাটে শেড, একপাশে একটা খাট পাতা, পুরো রুমে ছাদের সাথে